খারাপ লাগছে? ভাবতে পারিনি এমন কিছু হতে পারে, তাই না? কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তবতা। বাস্তবতা অনেক ভয়ঙ্কর। বাস্তবতাকে আমরা মানতে পারি না, তাই আমরা পালিয়ে বেড়াই। নাও দ্য বেস্ট পার্ট, আপনার চলে যাওয়া একজন মানুষকে একদম দুর্বল করে ফেলেছে। উনি আর আগের মতো সোজা হয়ে হাঁটান না, শরীরটা একদম ভেঙে পড়েছে, কুঁজো হয়ে গেছে মানুষটা। হ্যাঁ, উনি আপনার বাবা। আরেকজন আপনার মা। আপনার এই অকালে চলে যাওয়া মানুষটা মানতেই পারছে না। এই যে 70-72 দিনের একটা সময়, এই সময়ের মধ্যে এমন একটা দিন নেই যে উনি কান্না করেননি। ওনাকে সারা বাড়ি খুঁজে পাওয়া না গেলে ধরে নিতে হবে উনি হয়তো আপনার রুমে কাপড়গুলো গোছাচ্ছে, নাহলে হয়তো আপনার পুরস্কারের পাওয়া কাপটা মুছে রাখছে। সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়ে গেলেও ওনারা দুজন এখনো স্বাভাবিক হতে পারেননি। আসলে মা বাবার ভালোবাসার সাথে না কোনো কিছু তুলনাই করা যায় না। আমি নিশ্চিত ওনারা এখন প্রহর গুনছেন কখন সময় হবে ছেলের কাছে যাওয়ার। স্যার সালাম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি অর্ণব না? জি স্যার। কেমন আছো? কি করছো এখন? চাকরি বাকরি কিছু করছো? স্যার রিসেন্টলি একটা জায়গায় জয়েন করেছি স্যার। আসসালাম আপনি আছেন কিছুক্ষণ স্যার? হ্যাঁ, আমি কিছুক্ষণ থাকবো। তাহলে আমি স্যার একটু আসি, আমার একটু সকালে যশোর যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে। জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ বেঁচে থাকা। দেখেছো তোমার কামাল স্যারের বাসায় সবাই কেমন যার যার নিজের কাজে চলে যাচ্ছে, কান্নার শব্দটাও কমে এসেছে। জি স্যার। মানুষ মরে গেলেই লাশ, নামটা ধরেও কেউ আর ডাকে না। লাশকে গোসল করাও, সবাই লাশকে দেখতে আসো, লাশকে কবরে নিয়ে যাও। কেউ আর বলে না কামালকে দেখতে আসো, কামালকে গোসল করাও, কামালকে নিয়ে যাও। একজন মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই ম্যাটার করে। মরে গেলেই সব শেষ, সবাই ভুলে যায়, কেউ মনে রাখে না। সেদিনই অর্ণবের মাথায় প্রশ্ন আসে, সে মারা যাওয়ার পর কে তাকে মনে রাখবে, কতটা মনে রাখবে, কিভাবে মনে রাখবে, নাকি রাখবে না। এবং সে ভাবতে থাকে কিভাবে তার এই প্রশ্নোত্তর খুঁজে বের করা যায়।